হরে কৃষ্ণ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। হরে কৃষ্ণ। শ্রী গৌরাঙ্গ লীলামৃতে সমস্ত ভক্তদের জানাই সুস্বাগতম। তা আজ আমরা শ্রীমন মহাপ্রভুর দিব্য জন্মলীলা অর্থাৎ আবির্ভাব লীলা আমরা বর্ণনা করতে চলেছি। তা আমরা সর্বপ্রথমে বর্ণনা করতে চলেছি যে আমরা বাঙালিরা কত সৌভাগ্যবান এবং কিভাবে সৌভাগ্যবান সেটা আমরা বর্ণনা করব। দ্বিতীয়ত, আমরা মূর্খ, এত সুযোগ আমাদের থাকা সত্ত্বেও আমরা শ্রদ্ধা সহকারে হৃদয় দিয়ে মহাপ্রভুর যে দিব্য শিক্ষা সেটাকে আমরা গ্রহণ করছি না। আর তৃতীয়ত, আমরা মহাপ্রভুর দিব্য জন্মলীলা আমরা বর্ণনা করব। তা আমরা যারা বাঙালিরা বাংলায় জন্মগ্রহণ করেছি তারা এর আগের পর্বে আমরা বর্ণনা করেছি যে তারা কত সৌভাগ্যবান যে আমরা নিজেদের মাতৃভাষায় শাস্ত্র পেয়ে গেছি, যেটি সর্বশ্রেষ্ঠ শাস্ত্র শ্রী চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল সবকিছু বাংলায় রচিত। সেই দিক দিয়ে আমরা কতই ভাগ্যবান বা ভাগ্যবতী, সেটা ভাষার দিকে এবং স্থানের দিক দিয়েও আমরা অত্যন্ত সৌভাগ্যবান সৌভাগ্যবতী, কেননা এইরকম স্থান পৃথিবীতে আর দ্বিতীয় কোথাও নেই। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, এত সুন্দর সুযোগ সুবিধা কোথাও নেই। আজও আমাদের পশ্চিমবঙ্গে বড়দেরকে ছোটরা শ্রদ্ধা করে, আজও বিপদে পড়লে প্রতিবেশীরা ছুটে আসে, আজও ভিখারিকে ভিক্ষা দেওয়া হয়, আজও গাছের নিচে মানুষ রাত কাটিয়ে দিতে পারে ইত্যাদি অনেক সুযোগ সুবিধা আমাদের রয়েছে, কিন্তু এগুলো বিদেশে বা অন্যান্য দেশে কিন্তু নেই। একবার আমেরিকায় আমাদের কিছু সংকীর্তন ভক্ত তারা বাস নিয়ে প্রচার করছিলেন। প্রচার করার সময় আমাদের যে বাসের পেছনে গৌর নিতাই থাকেন, সকাল বেলায় সেই গৌর নিতাইয়ের আরতি করছেন। আরতি শেষ হয়েছে, হঠাৎ করে পুলিশ চলে এসছে। তো কি হয়েছে না, দূর থেকে এক মহিলা যে পুলিশকে কল করে দিয়েছে, সে ভাবছে ওই যে গৌর নিতাই দুই হাত তুলে দাঁড়িয়ে আছেন আর প্রদীপ দিয়ে আরতি করছেন, সে দূর থেকে ভেবেছে এই দুটো বাচ্চাকে ওই ব্যক্তি হয়তো ভয় দেখাচ্ছে আগুন দিয়ে। তো সেই জন্য সে পুলিশ কল করে দিয়েছে, পুলিশ এসে প্রভুদেরকে ধরতে চলে এসছে। তো বিদেশ হচ্ছে এইরকম, সেখানে খুব স্ট্রিক্ট, এত সহজলভ্য নয়। আমরা যদি আজকে ভাবি যে আমাদের যদি জন্ম পাকিস্তানে হতো বা কোনো মুসলিম কান্ট্রিতে হতো যেখানে কৃষ্ণ ভক্তি অনুশীলন করা সম্পূর্ণরূপে ব্যান্ড করা আছে, তাহলে কি হতো আমাদের অবস্থা। আরো সুযোগ যেগুলো আমাদের রয়েছে, যেমন অন্যান্য দেশে এমন এমন জায়গা রয়েছে যেখানে আপনি রুটি রাইস সবজি দেখতে পাবেন না, খাওয়া তো দূরের কথা। তো সেই সমস্ত দিক দিয়ে আমরা কতটা সুযোগ পেয়েছি, ভগবান আমাদের কত সুযোগ দিয়েছেন। তো সেই সুযোগগুলো যদি আমরা কাজে না লাগাই, ভগবান কৃপা করে আমাদেরকে সে গোলকের প্রেমধন আমাদেরকে প্রদান করলেন। ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। ব্রহ্মাও যে প্রেম পায় না, ব্রহ্মাকেও ভগবান দিতে চান না, সেই রকম প্রেম ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে, যাকে তাকে ভগবান বিলিয়ে দিচ্ছেন। ফলে আমরা মনে করছি এটা একটা সাধারণ ব্যাপার, এটা কোনো ভ্যালু নেই। একজন কোনো মহান ব্যক্তি যদি সোনা বিলিয়ে দেয়, সাধারণ মানুষ ভাবতে পারে ও তাই সোনা কি কখনো বিতরণ করে নাকি, এ নিশ্চয় ইমিটেশন হবে। আমরাও ঠিক সেই রকম অরিজিনাল যে ভগবান স্বয়ং এসে আমাদেরকে ভগবত ভক্তির শিক্ষা দিচ্ছেন, সেটাকে আমরা নিজেদের মতো মন গড়া ডুপ্লিকেট ভেবে দিচ্ছি। এর কি মাহাত্ম রয়েছে, আমরা গুরুত্ব দিচ্ছি না। একজন মূর্খকে যদি 1 কোটি টাকার ব্যাংকের চেক দেওয়া হয় এবং সাথে সাথে তাকে যদি একটা 100 টাকার নোট দেখানো হয়, তাকে যদি বলা হয় তুমি কোনটা নেবে, তো সে কিন্তু নির্দ্বিধায় ওই 100 টাকার নোটটি গ্রহণ করবে। কেন?
তা সে মূর্খ, সে জানে না যে এই যে চেকটির দাম কত আছে। সে 1 কোটি টাকা পেয়ে যেতে পারে, কিন্তু সে তো জানে না যে এর ভ্যালু কি। ঠিক তদ্রূপ আমরাও এই কৃষ্ণ ভক্তির ভ্যালু বা ভগবানের দিব্য নামের যে ভ্যালু বা মূল্য আমরা বুঝি না। আমরা মহামূর্খ। ভগবান স্বয়ং এসে আমাদেরকে প্রদান করছেন, কিন্তু আমরা ভাবছি এটা একটা সাধারণ জিনিস, সেজন্য আমরা অবহেলা করছি। কখনো কখনো দেখবেন আমরা যখন ঘরকে সুন্দরভাবে ঝাড়ু দিই, ঝাড়ু দিয়ে আবর্জনাগুলো এক কোণে কখনো কখনো জড়ো করে রাখি। তো বাড়িতে যদি বাচ্চা শিশু থাকে, দেখা যাবে সে হামাগুড়ি দিতে দিতে সেই আবর্জনার মধ্যে খেলা শুরু করেছে। সে ভাবছে খুব কতই না মহান জিনিস এটা। আমরাও সেই রকম, যেগুলো আবর্জনা, সেই সমস্ত ধন সম্পদ মান যশ প্রতিষ্ঠা, এই আবর্জনার পেছনে আমরা ছুটছি। কারণ আমরা সেই শিশুর মতো, আমাদের কোনো জ্ঞান নেই যে এইগুলো সব অনিত্য জিনিস। দেহের সাথে সম্পর্ক, দেহ শেষ সব শেষ। সেজন্য আমরা যে দেহ নয়, আমরা আত্মা, এবং আত্মার সাথে যে সম্পর্ক, ভগবত ভক্তি, ভগবানের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা যদি আমাদের উপলব্ধি না হয়, আমরা যদি বুঝতে না পারি, তাহলে আমাদের মতো মহামূর্খ আর কে আছে। তো সেই জন্য আসুন আমরা ভগবান চৈতন্য মহাপ্রভুর সেই দিব্য লীলা আমরা এখন শ্রবণ করি। তিনি কত কৃপা করে, জীবের প্রতি কতটা করুণা থাকলে ভগবান স্বয়ং এসে আমাদেরকে এরকম কৃষ্ণ ভক্তির শিক্ষা দেন, ভগবত প্রেম আমাদেরকে যাকে তাকে প্রদান করেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বলছেন, যেবা নাহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি, শুনিলেই হইবে হিত। এই যে চৈতন্য মহাপ্রভুর কথা, যেবা নাহি বুঝে কেহ, বুঝুক বা না বুঝুক, শুনিতে শুনিতে সেহ, শুধু কান দিয়ে যদি শুনে, সে হৃদয়ে তার ঢুকুক না ঢুকুক, বুঝুক বা না বুঝুক, যদি কান দিয়ে ভালো করে শোনে, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, এই চৈতন্য মহাপ্রভুর অদ্ভুত লীলা যদি কান দিয়ে শ্রবণ করে, কৃষ্ণে উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি, কৃষ্ণের প্রতি তার ভালোবাসা নিশ্চিত রূপে জন্মাবে, এবং এই কৃষ্ণ ভক্তির যে রস, তার রীতি সে উপলব্ধি করতে পারবে, শুনিলেই হইবে হিত। এবং এই চৈতন্য মহাপ্রভুর কথা যদি কেউ শুনতে থাকে, তাহলেই তার হিত হয়ে যাবে, অর্থাৎ তার কল্যাণ হয়ে যাবে, তার মঙ্গল হয়ে যাবে। সেই জন্য আপনারা শ্রবণ করতে থাকুন দিব্য জন্মলীলা। এটা শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলায় ত্রয়োদশ পরিচ্ছেদে আপনারা পেয়ে যাবেন। খুব সুন্দরভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য মহাপ্রভুর দিব্য লীলা বর্ণনা করছেন সেখানে। বৃন্দাবন দাস ঠাকুরও তিনি চৈতন্য ভাগবতে সংক্ষেপে বর্ণনা করেছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রথম শ্লোকেই তিনি বলছেন, স্বপ্রসিদতু চৈতন্য দেব যস্য প্রসাদত, তৎলীলা বর্ণনে যোগ্য সদ্য সৎ অধম অপি অয়ম। এই শ্রী চৈতন্য মহাপ্রভুর যদি কৃপা পাওয়া যায়, তাহলে আমার মতো অধম ব্যক্তিও চৈতন্য মহাপ্রভুর লীলা কথা বর্ণনা করতে সক্ষম হয়। প্রকৃতপক্ষে আমাদের মতো অধম ব্যক্তিদের দ্বারা চৈতন্য মহাপ্রভুর কথা বর্ণনা করা একেবারেই অসম্ভব। যদি চৈতন্য মহাপ্রভু কৃপা করেন, তার কৃপাতেই একমাত্র আমরা চৈতন্য মহাপ্রভুর কিছু কথা আমরা বলতে পারি। সেজন্য চৈতন্য মহাপ্রভুর কাছে আমরা প্রার্থনা করি যেন তিনি আমাদের কৃপা করেন, আমরা ভালোভাবে এই চৈতন্য মহাপ্রভুর লীলা কথা আমরা বর্ণনা করতে পারি এবং আমরা শ্রবণ করতে পারি। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরচন্দ্র, জয়োদ্বৈত চন্দ্র জয়, জয় নিত্যানন্দ, জয় জয় গদাধর, জয় শ্রীনিবাস, জয় মুকুন্দ বাসুদেব, জয় হরিদাস। তো তাদের শ্রীচরণে বিনীত প্রার্থনা, তারা যেন এই চৈতন্য মহাপ্রভুর কথা পরিবেশনে আমাকে সাহায্য করেন। হরে কৃষ্ণ। এর আগের পর্বে আমরা শ্রবণ করেছি চৈতন্য মহাপ্রভুর পিতৃকুল এবং মাতৃকুল। চৈতন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র, তিনি বাংলাদেশের বড়গঙ্গা গ্রাম থেকে
তিনি নবদ্বীপ ধামে এসেছিলেন। তো তার টিউশন টিচার ছিলেন নীলাম্বর চক্রবর্তী। তো পরবর্তীতে নীলাম্বর চক্রবর্তী প্রসন্ন হয়ে তার মেয়ে সচিমাতাকে এই জগন্নাথ মিশ্রের হাতে তুলে দেন। তো জগন্নাথ মিশ্র তিনি খুব সুন্দরভাবে নবদ্বীপ ধামে তিনি রয়েছেন, প্রত্যেকের প্রিয়, খুব সদাচারী ব্যক্তি এবং সকলের সাথে তিনি খুব সুন্দর মনোরম ব্যবহার করেন। নবদ্বীপে আছে জগন্নাথ মিশ্র বর, বসুদেব প্রায় দেহ স্বধর্মে তৎপর। এই জগন্নাথ মিশ্রের আচার আচরণ একদম স্বয়ং বসুদেবের মতো। বসুদেব যেরকম সত্যবাদী, সকলে তার প্রতি আকৃষ্ট, বৈষ্ণবের সমস্ত গুণে গুণান্বিত, তদ্রূপ জগন্নাথ মিশ্র তিনি স্বধর্মে পটু এবং বসুদেবের মতো সমস্ত গুণে গুণান্বিত। জগন্নাথ মিশ্র পত্নী শচীর উদরে অষ্টকন্যা ক্রমে হইল জন্মি জন্মি মরে। তো তারা দীর্ঘদিন ধরে গঙ্গার তীরে তারা বসবাস করছেন। সমস্ত নবদ্বীপবাসী তাদের খুব ভালোবাসেন, কিন্তু একটাই দুঃখ, প্রতি বছর তাদের একটি করে কন্যা সন্তান হচ্ছে, আর প্রতিটি কন্যা সন্তানই তারা জন্মের পরেই মারা যাচ্ছে। এটি ভীষণ দুঃখ। সেই জন্য অপত্য বিরহে মিশ্রের দুঃখী হইল মন, পুত্র লাগি আরাধিল বিষ্ণুর চরণ। জগন্নাথ মিশ্র এবং শচীদেবী অত্যন্ত ভগবত পরায়ণ। তাদের বাড়িতে শালগ্রামের পূজা নিত্য পূজা এবং বিষ্ণুর নিত্য পূজা চলছে। তথাপিও যখন কন্যাদের মৃত্যু হচ্ছে বারবার, তখন এই জগন্নাথ মিশ্র এবং শচীদেবী অত্যন্ত শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে বিষ্ণুর আরাধনা করছেন। উদ্দেশ্য একটাই, হে প্রভু, আমাদের যেন একটা পুত্র সন্তান হয়, কারণ কোনো কন্যা সন্তান আর বেঁচে থাকছে না, সেই জন্য কৃপা করে আমাদের একটা পুত্র সন্তান দেন। এইভাবে তারা বিষ্ণুর আরাধনা করছেন। তবে পুত্র জন্মিলা বিশ্বরূপ নাম, মহাগুণবান দেহ বলদেব ধাম। তো তাদের প্রার্থনায় ভগবান প্রসন্ন হয়ে স্বয়ং বলদেব, বলরাম তাদের কাছে এলেন। তার নাম হলো বিশ্বরূপ। বিশ্বরূপ নামে তিনি তাদের পুত্র রূপে জন্মগ্রহণ করলেন। 1406 শেষ মাঘ মাসে জগন্নাথ শচীর দেহে কৃষ্ণের প্রবেশে। তো বিশ্বরূপ চলে এলেন। বিশ্বরূপের পরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি শচী মাতার হৃদয়ে প্রবেশ করলেন। কত সালে? 1406 শকে। আমরা জানি 1407 শকাব্দে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, বা ইংরাজিতে 1486 খ্রিস্টাব্দে। আর তার আগের বছর অর্থাৎ 1485 খ্রিস্টাব্দে বা 1406 শতাব্দে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ মিশ্রের হৃদয় থেকে শচী মাতার হৃদয়ে প্রবেশ করলেন। 1406 শকে শেষ মাঘ মাসে জগন্নাথ শচীর দেহে কৃষ্ণের প্রবেশ, আর সেটি ছিল মাঘ মাস। চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন ফাল্গুন মাসে। তাহলে মাঘ মাস থেকে মাঘ মাস পর্যন্ত 12 মাস এবং আরো এক মাস ফাল্গুন মাস, 13 মাসে ভগবান চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। তো যখন চৈতন্য মহাপ্রভু অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যখন শচী মাতার হৃদয়ে প্রবেশ করেছেন, তখন কি ঘটনা ঘটছে? শচী কহে মুই দেখো আকাশ উপরে, দিব্য মূর্তি লোক সব যেন স্তুতি করে। শচী মাতা জগন্নাথ মিশ্রকে বলছেন যে আমি দেখছি মাঝে মাঝে আকাশে যেন দিব্য মূর্তি, কত রকমের মূর্তি তারা আসছে, এবং তারা কি যেন উপরে সংস্কৃতে কত রকমের স্তুতি, স্তব স্তুতি করছে, এগুলো আমি শুনতে পাচ্ছি। জগন্নাথ মিশ্র বলছেন, হ্যাঁ, আমিও স্বপ্ন দেখেছি এক দিব্য জ্যোতির্ময় দেহ আমার হৃদয় থেকে
তোমার হৃদয়ে স্থানান্তরিত হয়েছে, এবং তারপর থেকে আমি অনেক সুন্দর সুন্দর দিব্য লক্ষণ এই বাড়ির মধ্যে আমি দেখতে পাচ্ছি। অবতীর্ণ হইবেন ঈশ্বর জানিয়া, ব্রহ্মা শিব আদি স্তুতি করেন আসিয়া। এই যে আকাশ থেকে সব দেবদেবীরা আসছেন, তাদের সেই দিব্য রূপে তারা আসছেন, আর এসে সচিমাতার গর্ভকে তারা স্তুতি করছেন, কারণ সচিমাতার গর্ভে স্বয়ং ভগবান তিনি রয়েছেন। তো কারা কারা আসছেন না, ব্রহ্মা শিব আদি স্তুতি করেন আসিয়া। ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র, বরুণ, সমস্ত মহান মহান দেবতারা তারা আসছেন স্তুতি করার জন্য। এত বলি দুহে রহে হরষিত হইয়া, শালগ্রাম সেবা করে বিশেষ করিয়া। তখন সচিমাতা এবং জগন্নাথ মিশ্র তারা খুব আনন্দিত হয়ে তারা ভাবছেন নিশ্চয়ই কোনো মহান পুরুষ, কোনো মহান দেবতা বা ভগবানের স্বয়ং কোনো অবতার আমাদের পুত্র রূপে আসতে চলেছেন। সেই জন্য তারা খুব আনন্দের সঙ্গে ভগবান শালগ্রামের পূজা করছে। হইতে হইতে হইল গর্ভ 13 মাস, তথাপি ভূমিষ্ঠ নহে, মিশ্রের হইল ত্রাস। 2 মাস গেল, 4 মাস গেল, 6 মাস গেল, 10 মাস গেল। সন্তান সাধারণত 10 মাসে ভূমিষ্ঠ হয়ে যান। তো জগন্নাথ মিশ্র অপেক্ষা করছেন, 10 মাস পেরিয়ে গেল, 11 মাসও পেরিয়ে গেল, 12 মাস শেষ হতে চলেছেন, 13 মাস আসতে চলেছে। জগন্নাথ মিশ্র সচিমাতা খুব ভয় পেয়ে গেছেন, কি হচ্ছে, এখনো কেন সন্তান ভূমিষ্ঠ হচ্ছেন না। তখন সচিমাতার বাবা, তিনি ছিলেন মহান জ্যোতিষী, জ্যোতিষ শাস্ত্রে পারদর্শী। তো সচিমাতার বাবাকে ডেকে আনা হলো, জগন্নাথ মিশ্র ডেকে নিয়ে এলেন শ্বশুরকে, শ্বশুর মশাইকে, এবং তিনি গণনা করে দেখছেন যে কি ব্যাপার। তো তিনি গণনা করে বলছেন, নীলাম্বর চক্রবর্তী কহিল গনিয়া, এই মাসেই এই পুত্র আবির্ভূত হবেন, খুব শীঘ্রই, চিন্তার কোনো কারণ নেই, শুধু শুভক্ষণের জন্য অপেক্ষা করা হচ্ছে। একটা ভালো তিথি যখন আসবে, ভালো সময় যখন আসবে, তখন এই মাসের মধ্যেই তোমাদের সন্তান আবির্ভূত হবেন। 1407 শকে মাস যে ফাল্গুন, পৌর্ণমাসীর সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। তারপর সেই যে ফাল্গুন মাস এসে উপস্থিত হয়েছে, আর ফাল্গুন মাসের সব থেকে শুভক্ষণ মানে পূর্ণিমার সেই সন্ধ্যার সময়। আর একটু অন্যভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে ভগবানের যোগমায়া শক্তি, তিনি হচ্ছেন পৌর্ণমাসী। পৌর্ণমাসী যখন সবকিছু ব্যবস্থা করেছেন সেই সময়, যাই হোক, এটা পূর্ণিমার সময়, পূর্ণিমার সময়ে সন্ধ্যাকালে অত্যন্ত শুভক্ষণ হয়েছে। এই সময় গ্রহ নক্ষত্র গুলির অবস্থান খুব সুন্দর। তো সেই যে সময়টা এসে উপস্থিত হলো, সেই সময়টি ছিল 892 বঙ্গাব্দ, 1407 শকাব্দ, 1486 খ্রিস্টাব্দ, 23 ফাল্গুন, ফাল্গুন মাসের 23 তারিখ, সেদিন ছিল শনিবার, এবং ঠিক বিকাল 5টা 36 মিনিট, বিকাল 5টা 36 মিনিট, ঠিক সেই সময়ে সিংহ রাশি, সিংহ লগ্ন, উচ্চ গ্রহগণ, স্বরবর্গ, অষ্টবর্গ, সর্ব সুলক্ষণ। সেই সময় সব কিছু সুলক্ষণ, লক্ষণ অত্যন্ত মঙ্গলজনক, কোথাও কোনো অমঙ্গলের কোনো চিহ্নই নেই। সেই সময় অনন্ত ব্রহ্মাণ্ডের যত আছে সুমঙ্গল, সেই পূর্ণিমায় আসি মিলিল সকল। সব সুমঙ্গল গুলো ওই পূর্ণিমাকে কেন্দ্র করে সেখানে উপস্থিত হয়েছেন। ঈশ্বরের কর্ম বুঝিবারে শক্তি কায়, চন্দ্রে আচ্ছা দিল রাহু, ঈশ্বর ইচ্ছায়। এই ভগবানের লীলা খেলা কে বুঝিতে পারে? ঈশ্বরের কর্ম বুঝিবারে শক্তি কায়। ঈশ্বরের কাজকর্ম বা কার্যকলাপ কার বোঝার শক্তি আছে? এমন সময় গ্রহণ হওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু ভগবানের নির্দেশ পেয়ে রাহু চন্দ্রকে গ্রাস করেছেন।
মূল উদ্দেশ্য কি না, প্রভু আমার চাইছেন সকলকে হরিনাম করাতে। এমনিতে সমস্ত মঙ্গল সেখানে এসে উপস্থিত হয়েছে, তার উপরে আবার সমস্ত মানুষ যদি হরিনাম করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে দিব্য ধ্বনি যদি উচ্চারণ করে, তাহলে সেই পরিবেশ আরো মঙ্গলময় হয়ে যাবে, মঙ্গলই মঙ্গল। তো সেই জন্য প্রভুর ইচ্ছায় রাহু কি করেছেন, চন্দ্রকে গ্রাস করেছেন, চন্দ্রগ্রহণ হয়ে গেছে। অনন্ত অর্বুদ লোক গঙ্গা স্নানে যায়, হরি বল বলি সব ধায়। এই যেহেতু গ্রহণ লেগেছে, এখন তো মানুষ গ্রহণ লাগলেও কিছু পালন করে না, কিন্তু গ্রহণ লাগলে অনেক নিয়ম কানুন রয়েছে। গ্রহণের আগের খাবার পরবর্তী খেতে নেই, গ্রহণ ছাড়লে পরে গ্রহণের শেষ মুহূর্তে স্নান করা উচিত, পারলে গঙ্গা স্নান করা উচিত। আর এই গ্রহণের সময় শুধু হরিনাম সংকীর্তন করা উচিত, তখন খাওয়া উচিত নয়, ঘুমানো উচিত নয়, পায়খানা যাওয়া উচিত নয় ইত্যাদি, এই সমস্ত কাজ করা উচিত নয় গ্রহণের সময়। তখন শুধু ভগবানের দিব্য নাম, ভগবানের দিব্য লীলা কীর্তন ও স্মরণ করা উচিত। তো সেটাই তখন করতেন, এখনকার মানুষ ভুলে গেছে, এখন মানুষ করে না। সেই জন্য যত দুরারোগ্য, দুরাবেধি, দুশ্চিন্তা মানুষের মধ্যে লেগেই আছে এখন। তো এটা নিয়ম। তো সেই জন্য সেই সময় সমস্ত মানুষ তখন হরি বল বলি সব ধায়। সবাই ধায় মানে গঙ্গার দিকে সব ধাবিত হচ্ছেন হরি বল বলে। আর অনন্ত অর্বুদ লোক গঙ্গা স্নানে যায়, অনন্ত অর্বুদ। এক অর্বুদ মানে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি অর্বুদ, মানে 10 কোটি সমান এক অর্বুদ। অনন্ত অর্বুদ মানে কোটি কোটি লোক। কেন সেখানে কোটি কোটি লোক? নবদ্বীপে তো কোটি কোটি লোক ছিল না, কারণ অধিকাংশ দেবতারা তারা চলে এসছেন, যেহেতু ভগবান স্বয়ং আসবেন নবদ্বীপে, সচিমাতার গর্ভে আবির্ভূত হবেন। সেই জন্য সমস্ত দেবতারা চলে এসছেন নবদ্বীপ ধামে, তারা সবাই হরিনাম করছেন আর সবাই গঙ্গা স্নান করছেন, তারা এখন প্রভুর দর্শন করবেন। সেই সময়, সেই মুহূর্ত, সেই মঙ্গলময় মুহূর্তে এসে উপস্থিত হয়ে গেছে, সমস্ত দেবতারা এসে উপস্থিত হয়ে গেছে, তারা মানুষের রূপ ধারণ করে নবদ্বীপে তারা বিচরণ করে বেড়াচ্ছেন। সেই জন্য নবদ্বীপের সংখ্যা তখন কত গুণ বেড়ে গেছে। সেই জন্য বলা হচ্ছে অনন্ত অর্বুদ লোক গঙ্গা স্নানে যায়, হরি বল বলি সব ধায়। কিবা শিশু, বৃদ্ধ, নারী, সজ্জন দুর্জন, সবে করি বলে দেখি আগ্রহণ। কিবা শিশু, বৃদ্ধ, নারী, সজ্জন দুর্জন, সবে হরি বলে দেখিয়া গ্রহণ। কেউ বাদ নেই, বৃদ্ধ, শিশু, নারী, সজ্জন দুর্জন, সবাই যারা বলে না হরি তারাও বলছেন। দুর্জন বলতে যারা হরিনাম করতে চায় না, সেই সমস্ত ব্যক্তিরাও হরিনাম করছেন। কারণ সেই সময় জবন যারা, যারা মুসলিম সম্প্রদায়ের, তারাও হরিনাম করছেন। তারা এই হিন্দুদেরকে ব্যঙ্গ করার জন্য এ হরি হরি এইভাবে ব্যঙ্গ করছেন, আর ব্যঙ্গ করে তাদের মুখ থেকেও হরি কথা বেরোচ্ছে। তো এইভাবে এই হরিনামের দিব্য ধ্বনিতে নবদ্বীপ মঙ্গলময় হয়ে উঠেছে। চতুর্দিকে পুষ্পবৃষ্টি করে দেবগণ, জয় শব্দে দুন্দুভি বাজয় অনুক্ষণ। আর উপরে আকাশে তারা দেবতারা পুষ্পবৃষ্টি করছেন, অপ্সরা গন্ধর্ব তারা নৃত্য কীর্তন করছেন, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র তারা বাজাচ্ছেন। জগৎ ভরিয়া লোক বলে হরি হরি, সেই ক্ষণে গৌর কৃষ্ণ ভূমে অবতরী। যে মুহূর্তে সারা জগৎ হরি বল বলে মত্ত হয়ে গেছেন, সেই মুহূর্তে ভগবান কৃষ্ণচন্দ্র গৌর রূপ ধারণ করে তিনি অবতরণ করলেন। সেই ক্ষণে গৌর কৃষ্ণ ভূমে অবতরী। সেই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ গৌর রূপ ধারণ করে তিনি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হলেন। তো ভগবান এখন অবতীর্ণ হয়েছেন। তো সাধারণত বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তারা কাঁদতে কাঁদতে জন্মগ্রহণ করেন। তো ভগবান কাঁদতে কাঁদতে জন্মগ্রহণ করেছেন, একটা কান্নার অভিনয় করেছেন,
আর যখন এইভাবে নারীগণ তারা হরিধ্বনি করছেন, ভগবান তখন চুপ করে যাচ্ছেন। এইভাবে সকলকে ভগবান হরি নামে উদ্বুদ্ধ করছেন। জন্ম থেকেই সব প্রচার শুরু করে দিয়েছেন ভগবান, জন্ম থেকেই হরি নামের প্রচার। হরি বলি নারীগণ দেই হুলাহুলি, স্বর্গে বাদ্য নৃত্য করে দেব কুতূহলী। তো নারীরা কি করছেন, যখন সচিমাতার এই যে দিব্য সন্তান আবির্ভূত হয়েছেন, তখন সমস্ত নারীগণ তারা হরিবোল হরিবোল বলছেন, আর ঘন ঘন তারা হুলাহুলি অর্থাৎ উলুধ্বনি দিচ্ছেন। উলুধ্বনি হচ্ছে খুব পবিত্র ধ্বনি, যেটা মায়েরা দিয়ে থাকে। সাধারণত পুরুষ লোকদের হরিধ্বনি করা উচিত, আর মহিলাদের উলুধ্বনি করা উচিত যখন কোনো শুভক্ষণ অনুষ্ঠিত হয়, কোনো শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হরি বলি নারীগণ দেয় হুলাহুলি, স্বর্গে বাদ্য নৃত্য করে দেব কুতূহলী। আর স্বর্গে যে সমস্ত দেবতারা এখন আসেননি, তারা সেই স্বর্গেই তারা সুন্দরভাবে তারা বাদ্যযন্ত্র বাজাচ্ছেন আর নৃত্য কীর্তন শুরু করেছেন। ভগবানের দিব্য নাম স্বর্গেও কীর্তন চলছে। প্রসন্ন হইল 10 দিক প্রসন্ন নদী জল, স্থাবর জঙ্গম হইল আনন্দে বিহল। এই ভগবান যখন আবির্ভূত হয়েছেন তখন সবাই প্রসন্ন। প্রসন্ন হইল 10 দিক, 10 দিক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঊর্ধ্ব অধ সব 10 দিক একদম প্রসন্ন হয়ে গেছেন। প্রসন্ন নদী জল, গঙ্গা মাতা কতদিন ধরে তপস্যা করছেন, হে প্রভু আপনি কৃপা করে আসুন। আপনি তো যমুনাকে খুব কৃপা করেছেন, যমুনার বুকে আপনি খেলা করেছেন, আপনি কবে আমাকে এরকম সৌভাগ্যবতী করবেন, আমার বুকে আপনি খেলা করবেন, আপনি আসুন প্রভু আপনি আসুন। তা আজকে সেই গঙ্গা মাতার সেই যে অভিলাষ পূর্ণ হয়েছে, প্রভু এসে গেছেন, সেই জন্য বলা হচ্ছে প্রসন্ন নদী জল। গঙ্গার যে জল আজ অত্যন্ত প্রসন্ন হয়ে গেছেন। স্থাবর জঙ্গম হইল আনন্দে বিহল। আর সে স্থাবরই হোক আর জঙ্গমই হোক, অর্থাৎ যে সমস্ত বস্তু যেমন গাছপালা এগুলো হচ্ছে স্থাবর, তারা চলতে পারে না, তারাও প্রসন্ন হয়েছেন। আর জঙ্গম যত পশু পাখি কীট আদি মানুষ সবাই প্রসন্ন হয়েছেন। জঙ্গম যারা চলাফেরা করতে পারে সবাই আনন্দে বিহল। তারপরে কি হয়েছে, সাবিত্রী গৌরী সরস্বতী শচী রম্ভা অরুন্ধতী আর যত দেব নারীগণ নানা দ্রব্য পাত্র ভরি, ব্রাহ্মণীর বেশ ধরি আশিস হবে করে দর্শন। ভগবান যখন আবির্ভূত হয়েছেন, কে কে দেখতে আসছেন দেখুন, সবাই মানুষের রূপ ধারণ করে আসছে, কিন্তু কেউ নিজের রূপে আসেনি, কারণ নিজের রূপে এলে ধরা পড়ে যাবে। মা সাবিত্রী, গৌরী শিবের পত্নী গৌরী দেবী, সরস্বতী, শচী, রম্ভা, অরুন্ধতী সবাই আসছেন। আর যত দেব নারীগণ, আরো অনেক দেবতাদের যে নারীগণ, দেব নারীগণ অর্থাৎ দেবী যারা, তারা নানা দ্রব্য পাত্র ভরি, খালি হাতে আসছেন না, বিভিন্ন রকম উপহার নিয়ে আসছেন ভগবানের জন্য। পাত্র ভরে ভরে উপহার নিয়ে আসছেন। নানা দ্রব্য পাত্র ভরি ব্রাহ্মণীর বেশ ধরি। আর সবাই কিন্তু ব্রাহ্মণীর বেশ ধারণ করেছে, মনুষ্য রূপ ধারণ করেছেন। আশিস হবে করে দর্শন, সবাই এসে প্রভুকে দর্শন করছেন। যৌতুক পাইলে যত ঘরে বা আছিন কত, সব ধন বিপ্রে দিল দান। যত নর্তক গায়ন ভাট অকিঞ্চন জন, ধন দিয়া কইল সবার মান। এদিকে জগন্নাথ মিশ্র কি করছেন না, এই যে সব দেব দেবীরা আরো সব আপনজনরা তারা যে দ্রব্য সামগ্রী নিয়ে এসছেন, যে সমস্ত উপহার নিয়ে এসছেন, তো সেই সমস্ত উপহারগুলো জগন্নাথ মিশ্র একটাও রাখলেন না। এটা হচ্ছে ব্রাহ্মণের গুণ। ব্রাহ্মণ দান নেবেন, সেই দান নিজের জন্য না, সেই দান আবার বিতরণ করে দেবেন। এটা হচ্ছে ব্রাহ্মণের একটা মহৎ গুণ, দান গ্রহণ এবং অন্যকে সেই দান প্রতিদান করা। তদাতি প্রতিগৃহ্ণাতি। তো জগন্নাথ মিশ্র তিনি সেই সমস্ত দ্রব্য সামগ্রী তিনি আনন্দের সঙ্গে সব বিতরণ করছেন। কাদেরকে বিতরণ করছেন, বিভিন্ন ব্রাহ্মণদের। সর্বপ্রথম ব্রাহ্মণ বৈষ্ণবদের দান করছেন, এটা হচ্ছে নিয়ম। সর্বপ্রথমে ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের দান করা। যে কোনো শুভ কর্ম
জন্মদিন, অন্নপ্রাশন্ন, বিবাহ, শ্রাদ্ধ কর্ম যাই হোক না কেন, সর্বপ্রথম অনুষ্ঠানের শুরুতেই প্রথমে ব্রাহ্মণ বৈষ্ণবদের প্রসন্ন করতে হয়। সেই জন্য প্রথমেই তাদের দান করা কর্তব্য। জগন্নাথ মিশ্র সেটাই করছেন। তারপরে কাদের দান করছেন? যত নর্তক গায়ন, ভাট অকিঞ্চন জন, ধন দিয়া কইল সবার মান। সবাইকে খুশি করলেন। যারা নৃত্য কীর্তন করছিলেন, গায়ন যারা গান করছিলেন, ভাট, ভাট মানে যারা শাস্ত্রের শ্লোক পাঠ করে পরিবেশকে মঙ্গলময় করে তোলেন, ব্রহ্মসংগীতা, আরো বিভিন্ন রকমের সংগীতা, বিভিন্ন ভগবানের স্তুতিমূলক শ্লোক ইত্যাদি পাঠ করে পরিবেশটাকে মঙ্গলময় করে রাখেন। এটা হচ্ছে ভাটদের কাজ। সে ভাটদেরকে দান দিলেন। অকিঞ্চন জন, যারা নিতান্ত দরিদ্র, সেই ধরনের ব্যক্তিদেরকেও মিশ্র দান দিলেন। ধন দিয়া কইল সবার মান, সকলকে প্রসন্ন করলেন, সকলকে সম্মান দিলেন এবং সবাই প্রসন্ন হয়ে তারা বাড়ি ফিরলেন। হরে কৃষ্ণ। আশা করি আপনাদের সকলের ভালো লাগছে চৈতন্য মহাপ্রভুর কথা শ্রবণ করতে। যাই হোক, ভালো লাগুক আর না লাগুক, আপনারা যদি চৈতন্য মহাপ্রভুর কথা শুনতে থাকেন তাহলেই আপনাদের কল্যাণ হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এগুলো অন্যদেরকে শেয়ার করবেন। আর যদি এখনো কেউ সাবস্ক্রাইব করে না রেখেছেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সপ্তাহের প্রতি মঙ্গলবার এবং শনিবার ঠিক সন্ধ্যা 7টায় আপনারা একটি করে নূতন চৈতন্য মহাপ্রভুর লীলা কথা শ্রবণ করতে পারবেন। আর যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে লাইক তো অবশ্যই দেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলকে শ্রী গৌরাঙ্গ লীলামৃত ধারাবাহিকের এই সমস্ত লীলা কথা অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর লীলা কথা শ্রবণ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।